ঠিক আছে। আচ্ছা, তোমরা কি আসো না নাই? এতটুকু বুঝতে কারো সমস্যা আছে? বুঝতে পারছি ভাই। তাহলে আমরা যেটা বুঝলাম, যে মডুলেশন ইন্ডেক্স হচ্ছে ক্যারি মূল সিগন্যাল অ্যামপ্লিটিউড এবং ক্যারিয়ার সিগন্যাল অ্যামপ্লিটিউডের অনুপাত। ঠিক আছে। এখন আসি যে আমি বললাম যে মডুলেশন ইন্ডেক্সের মানের উপর ডিপেন্ড করে যে মডুলেশনটা কোন ধরনের হবে বা কেমন হবে। ঠিক আছে। এখন ধরো কোনো কারণে আমাকে বলে দিল যে এম সমান হচ্ছে 50%, এটা দ্বারা আসলে কি বোঝাই আমরা একটু দেখি। ঠিক আছে। অর্থাৎ মডুলেশন ইন্ডেক্সের মান হচ্ছে 50%। তো মডুলেশন ইন্ডেক্সের মান যদি 50% হয় তাহলে এম সমান আমরা কি বলতে পারি? 0.5 বলতে পারি, পারি না? তাহলে এম সমান যদি 0.5 হয় তাহলে দেখো তো এম সমান আবার কি লেখা যায়? ইএস বাই ইসি। এম সমান লেখা যায় ইএস বাই ইসি। তাহলে এম যদি 50% হয় অর্থাৎ মডুলেশন ইন্ডেক্স যদি 50% হয় তাহলে কি আসে? ইএস বাই ইসি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে ইএস সমান হচ্ছে 0.5 ইসি। এই যে লাইনটা পাচ্ছি, এটা পাইলাম কিসের উপর ভ্যারি করে? মডুলেশন ইন্ডেক্সের উপর ভ্যারি করে। এটা দ্বারা আসলে কি বোঝাই? এটা দ্বারা বোঝাই হচ্ছে যে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডের 0.5 গুণ। এটাই বোঝায় না? তাহলে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড যা হবে, মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড হবে তার 0.5 গুণ। ঠিক আছে না? এটাই কিন্তু বোঝাচ্ছে। তাহলে এই জিনিস থেকে আমরা যদি মডুলেটেড ওয়েভ অঙ্কন করতে যাই তাহলে দেখো কিরকম ওয়েভ আসবে আসলে। ধরো এখান থেকে এতটুকু লাইনটা হচ্ছে, এই লাইন দুটো দিয়ে নিলে চিত্র আঁকাতে সুবিধা হয়। এটা হচ্ছে ক্যারিয়ার অ্যামপ্লিটিউডের লাইন। ঠিক আছে, এটা মাইনাস ইসি ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডের লাইন এটা। এখন দেখো আমরা যদি এখানে দেখি যে ইএস যা ইসি যা হবে, ইএস হচ্ছে তার অর্ধেক হবে। ঠিক আছে না? আচ্ছা, তাহলে দেখো যে ইএস যা হবে, ইসি হচ্ছে তার 0.5 গুণ হবে। 0.5 মানেই তো অর্ধেক, তাই না? 0.5 ইসি। তাহলে ইসি যা হবে ইএস তার অর্ধেক হবে। এখন আমি যদি ধরি যে ইসির চূড়া হচ্ছে 0 থেকে এই পর্যন্ত, ঠিক আছে? তাহলে ইএস এর চূড়া কত দূর পর্যন্ত যাবে? দেখো তো 0 থেকে এই পর্যন্ত ইসি হয় তাহলে ইএস এর চূড়া কত দূর পর্যন্ত যাবে, অর্থাৎ ইএস এর অ্যামপ্লিটিউড কত দূর পর্যন্ত যাবে? ইসির অর্ধেক পর্যন্ত যাবে। তাহলে ইসির অর্ধেক বলতে মোটামুটি এই মাঝ বরাবর লাইন পর্যন্ত ইএস এর চূড়া থাকবে। ঠিক আছে। তা আমি যদি এখান থেকে ইএসটা শুরু করি, ধরো এখান থেকে শুরু করতেছি, এখান থেকে যদি শুরু করি তাহলে চূড়াটা হবে মোটামুটি এরকম। এরকম হবে। এরকম কেন হবে? কারণ এখান থেকে এতটুকু যদি ইসি হয় তাহলে এখান থেকে সর্বোচ্চ অর্ধেক পর্যন্ত ইএসএস চূড়া থাকতে পারবে। তাহলে এই যে দেখো অর্ধেক পর্যন্ত ইএসএস চূড়া আছে, এতটুকু হচ্ছে অর্ধেক। এটাই হচ্ছে মডুলেশন ইন্ডেক্সের উপর ডিপেন্ড করতেছে। বোঝা গেছে? তাহলে এখান থেকে এরকম ভাবে যদি আমরা নেগেটিভ দিকে অঙ্কন করি, এই, তাহলে এখান থেকে যদি আমরা ক্যারিয়ারটা ভেতরে দিয়ে দেই, তো মোটামুটি এরকম একটা ওয়েভ আসবে। ঠিক আছে। তাহলে এই ওয়েভটা কিসের উপর ডিপেন্ড করলো? 50% মডুলেশনের জন্য আমরা এই ওয়েভটা পাচ্ছি। তো আশা করি বুঝতে পারছো। এখন আসি যে আমাকে যদি বলা হয় যে না, মডুলেশন হচ্ছে 70% হবে, মডুলেশন ইন্ডেক্স 70% হবে, তো 70% মানে কিন্তু 0.7, তাই না? তো আমরা বলতে পারি এম সমান হচ্ছে এস বাই ইসি। তাহলে এম যদি 0.7 হয় তাহলে 0.7 সমান হচ্ছে এস বাই ইসি। তাহলে ইএস সমান আসে হচ্ছে 0.7 ইসি। অর্থাৎ ইসির মান যা হবে ইএস এর মান তার 70% হবে। 100%ও না, 50%ও না, মানে অর্ধেকও না, অর্ধেকের চেয়ে একটু বেশি হবে। ঠিক আছে। তাহলে অর্ধেকের চেয়ে একটু বেশি হবে, এটাই বোঝাচ্ছে। তো এটার জন্য আমি ওয়েভ দেখাবো না, আমি একবারে দেখাবো যে এম হচ্ছে 100%-এর জন্য কেমন হবে। দেখো, তাহলে এম যদি 100% হয় অর্থাৎ মডুলেশন ইন্ডেক্স যদি 100% হয় তাহলে কি হবে? তো 100% মানে কিন্তু 1। তাহলে এম হচ্ছে ইএস বাই ইসি। ঠিক আছে। তাহলে এম যদি ইএস বাই ইসি হয় তাহলে এম এর মান যদি 1 হয় তাহলে ইএস বাই ইসি। এখান থেকে ইএস এর ভ্যালু কত আসে? ইসি। এটা দ্বারা বোঝাচ্ছে যে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড যতখানি হবে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউডও কিন্তু সমান হবে। কখন? যখন মডুলেশন 100% হবে। ঠিক আছে। আচ্ছা,
তাহলে এখান থেকে দেখো যে দুইটার অ্যামপ্লিটিউড যদি সমান হয়, তাহলে আমি যদি মডুলেটেড সিগন্যাল অঙ্কন করতে যাই, তাহলে মডুলেটেড সিগন্যালটা কিরকম হবে? আমি এখানে এই দুটা লাইন সবসময় আঁকাই নিবা, তাহলে সুন্দর চিত্র আসবে। এটাকে আমরা বলতেছি ইসি, মানে ক্যারিয়ারের চূড়া আর কি, এটাও ইসি মাইনাস ইসি। এখান থেকে আমি মেসেজ সিগন্যালটা এমন ভাবে অঙ্কন করব যেন ক্যারিয়ারের চূড়া যতটুকু মেসেজ সিগন্যালের চূড়াও ততটুকু হয়, মানে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউডও ক্যারিয়ার অ্যামপ্লিটিউডের সমান হয়। তাহলে এখান থেকে এতটুকু যদি ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড হয়, আমি আগেই কিন্তু ক্যারিয়ার সিগন্যাল এভাবে আঁকায় দেখাইলাম যে এতটুকু হচ্ছে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড। তাহলে এতটুকু যদি ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড হয়, তাহলে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউডও কি হবে? এর সমান হবে। তাহলে আমি যদি মেসেজ সিগন্যাল এখান থেকে অঙ্কন করা শুরু করতাম, যে কোনোভাবেই করো, এখান থেকে যদি অঙ্কন করা শুরু করতাম, ঠিক আছে, তুমি এখান থেকে করলেও সমস্যা নেই, এটা শুরু করতাম, তাহলে দেখো মেসেজ সিগন্যাল অ্যামপ্লিটিউড কোন পর্যন্ত আসবে? ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডের সমান হবে, ঠিক আছে না? ক্যারিয়ার অ্যামপ্লিটিউডের সমান হবে। তাহলে এখান থেকে এটাকে রেফারেন্স লাইন হিসেবে বিবেচনা করা হচ্ছে, এটা আমি অর্ধেকভাবে দেখাইছি। তো ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডের সমান হবে, তাহলে এই পর্যন্ত অবশ্যই স্পর্শ করবে, তাছাড়া তো ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডের সমান হবে না, হবে না। তো দেখো এই রেফারেন্স লাইন অর্থাৎ মূল লাইনে অবশ্যই মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড স্পর্শ করবে, স্পর্শ করলেই এতটুকু, এখান থেকে এতটুকু হচ্ছে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড, আবার এখান থেকে এতটুকু দেখো বোঝাচ্ছে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড, অর্থাৎ ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড আর মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড কিন্তু সমান হচ্ছে, ঠিক আছে। সেম ভাবে আমি যদি নেগেটিভ দিকে অঙ্কন করি, এখানে স্পর্শ করবে, এখানে স্পর্শ করবে, ঠিক আছে। আর ভেতরে যদি আমরা ক্যারিয়ারের সিগন্যালগুলো দেখাই দিই, এখানে কিন্তু ক্যারিয়ারের সিগন্যালের অ্যামপ্লিটিউড জিরো হবে, কারণ মেসেজ সিগন্যাল অ্যামপ্লিটিউড জিরো। তো এই যে ওয়েবটা আঁকালাম মডুলেটেড সিগন্যালের ওয়েব, এই ওয়েবটা হচ্ছে 100% মডুলেশনের জন্য, বোঝা গেছে? তো এই ওয়েবগুলো কিন্তু অনেক সময় বিভিন্ন পরীক্ষাতে দিয়ে থাকে, এরকম না ধরো তোমাকে বলে দিল যে 70% মডুলেশনের জন্য ওয়েব অঙ্কন করো, অথবা বলে দিতে পারে যে 60% মডুলেশনের জন্য ওয়েব অঙ্কন করো। তো 60% মডুলেশন হলেও কিন্তু ইএস হবে, ইসির হচ্ছে 60%, মানে 0.6 গুণ, তার মানে 50% একটু বেশি। তো এই অনুমান করে কিন্তু ওয়েবটা আঁকাই দিলেই হবে, বোঝা গেছে? এখন আসি যে আমাকে যদি বলা হয় যে না 150% মডুলেশনের জন্য তুমি হচ্ছে মডুলেটেড সিগন্যাল ওয়েভ অঙ্কন করো, তো এটার ক্ষেত্রে কি হবে? দেখো তো 150% মানে বোঝায় কিন্তু 1.5 এম এর মান, ঠিক আছে না? তাহলে এম সমান আমরা জানি ইএস বাই ইসি, তাহলে এম যদি 1.5 হয়, তাহলে ইএস বাই ইসি, এখান থেকে ইএস এর ভ্যালু আসে 1.5 ইসি, ঠিক আছে, ইএস এর ভ্যালু আসে 1.5 ইসি। এখন আমরা যদি ওয়েভ আঁকাতে যাই কিরকম হবে? অর্থাৎ এটা দ্বারা কি বোঝাচ্ছে যে ইসির ভ্যালু যা হবে, ইএস এর ভ্যালু তার চাইতে 1.5 গুণ বেশি হবে, তার মানে সমানের চাইতেও বেশি হবে, ঠিক আছে। তাহলে এতটুকু হচ্ছে ইসির রেফারেন্স লাইন। তাহলে এখান থেকে জিরো থেকে এতটুকু হচ্ছে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডের মান, ঠিক আছে না? ক্যারিয়ার অ্যামপ্লিটিউডের মান। তাহলে মেসেজ সিগন্যাল অ্যামপ্লিটিউড কি হবে? ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড যা আছে তার থেকেও বেশি হবে। তো আমি যদি মেসেজ সিগন্যালটা এখানে অঙ্কন করতাম, তাহলে এটা কিন্তু এরকম আসতো, যে ধরো আমি নেগেটিভ সাইডটা এখানে দেখাই, এতটুকু পর্যন্ত যদি আসি তাহলে ক্যারিয়ারের সমান হচ্ছে, কিন্তু কি হবে? ক্যারিয়ারের চেয়েও বেশি হবে, বড় হবে, তার মানে এটাকে অতিক্রম করে চলে যাবে, ঠিক আছে। এইভাবে মেসেজ সিগন্যালটা যাইতে থাকবে। তা আমি যদি সেম ভাবে নেগেটিভ দিকে অঙ্কন করি, তাহলে নেগেটিভ দিকে এটাকে অতিক্রম করে চলে যাবে, বুঝা গেছে? এই যে মাঝখানে যে অংশটুকু দেখতেছো, এই অংশটুকু সিগন্যালের আসবে না। তাহলে ফাইনাল যে মডুলেটর ওয়েবটা পাবো সেটা হচ্ছে এরকম। এটা চাইলে দেখাতে পারো, চাইলে এই মাঝখানে এতটুকু বাদ দিয়েও সিগন্যাল আঁকাইতে পারো, সমস্যা নাই, একই।
তাহলে আমরা 150% মডুলেশনের জন্য কিন্তু এরকম একটা মডুলেটেড সিগন্যাল পাচ্ছি, বোঝা গেছে? তো এটার কিছু অসুবিধা আছে, দেখো অসুবিধাটা কিরকম, যে এখানে একটা সিগন্যালের মধ্যে কিন্তু একটা সিগন্যাল ঢুকে গেছে। তো মূল কথাটা এরকম না, মূল কথাটা হচ্ছে তুমি যখন মেসেজ সিগন্যাল পাঠাবা, মেসেজ সিগন্যাল মডুলেশন যদি 100%-এর উপর করো, 100%-এর উপর করো, তাহলে এই যে মাঝখানের এই অংশটুকু আমরা আউটপুটে পাবো না, ঠিক আছে? অর্থাৎ আমাদের সিগন্যালের কিছু অংশ কেটে বাদ চলে যাবে। তো এর জন্য সবসময় চেষ্টা করা হয় যে মডুলেশন যেন 100%-এর কম থাকে বা সমান থাকে, ঠিক আছে? 100%-এর কম থাকে বা সমান থাকে। মডুলেশন কখনো 100%-এর বেশি করা হয় না, সাধারণত 100%ও করা হয় না, 100%-এর চেয়েও তো কম করা হয়, বুঝা গেছে? 100%-এর চেয়েও কম করা হয়। এগুলো কেন করা হয় আমরা আস্তে আস্তে শিখবো, যে 100%-এর কেন কম করা হয়, এটা এখানে কিছুটা বোঝা যাচ্ছে, তারপরেও শিখবো। হুম। কারণ এটাকে যখন আমরা মডুলেটর তো মডুলেশন করে, ডিমডুলেটর দ্বারা যখন ডিমডুলেশন করি, তখন এই মডুলেশন যদি আমরা 100%-এর বেশি করি, তো ডিমডুলেশন করার পর সময় এই অংশটুকু আর ডিমডুলেশনে আসে না, মানে মূল সিগন্যাল হিসেবে আসে না। তার মানে আমাদের যে তথ্যটা আমরা প্রেরণ করি, সেই তথ্যটা হচ্ছে কেটে কিছুটা বাদ চলে যায়, বোঝা গেছে? আবার 100% করলেও সমস্যা। এর কারণ হচ্ছে যে আমরা যখন ডিমডুলেশন করি, ডিমডুলেশন করার সময় ওই তোমার সাইড সুইট থেকে কিছু অংশ কেটে যায়। আমরা ডিমডুলেশন কিভাবে করি এগুলা আমরা আস্তে আস্তে দেখবো, সমস্যা নাই, আমরা যখন ডিমডুলেশন পড়বো তখন দেখবো। তো এখন আপাতত এটা দেখে রাখো যে মডুলেশন 100%-এর বেশি করা হয় না।